একটি মাত্র স্বপ্ন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেই স্বপ্নটি অতি সহজে মানুষকে জান্নাতের পথ দেখায়, যে স্বপ্ন মানুষকে আল্লাহমুখী করবে, যেই স্বপ্ন মানুষকে জান্নাতমুখী করবে, যে স্বপ্ন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। এমন একটি স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরব। বলেন স্বপ্নটা কার? বলেন স্বপ্নটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। আমার নবীর স্বপ্ন, সেটা শুধু স্বপ্ন না, এটা বাস্তব। শুধু বাস্তব না, আমি বলি বাস্তবের চেয়েও আরো বেশি বাস্তব। আমরা তো সেটা জানি যে স্বপ্ন, আমার নবীর স্বপ্ন মানেই হলো ওয়াহি। স্বপ্ন মানে কি? নবীর কাছে স্বপ্নের মাধ্যমে ওয়াহি আসতো। তার মানে স্বপ্নটাকে আমরা বলবো বাস্তব, 100% বাস্তব। তাহলে আমরা স্বপ্নটা বলতে শুরু করে দেই। আপনাদের কি আগ্রহ আছে স্বপ্নটা শোনার? আমি যদি আজকে বলতাম ও আজকে আর করবো না, গত রাতে একটা স্বপ্ন দেখছি আকর্ষণীয়, এটা বলবো, আমার মনে হয় আপনারা বলতেন হুজুর আপনার স্বপ্নটাই বলেন, কি দেখছেন। আমার স্বপ্নটার যদি স্বপ্নটা যদি এত গুরুত্ব বহন করে থাকতে পারে আপনাদের কাছে, আমার নবীর স্বপ্নটার গুরুত্ব কি আরেকটু বেশি হবে না? বেশি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাধারণত আমাদের দেশের ইমাম হযরত যারা আছেন মুসল্লিদের দিকে একটু ঘুরে বসেন, ঠিক আছে না? নবীজি ঘুরে বসতেন, সেই কারণেই আমরা ঘুরে বসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফজরের নামাজ শেষ করলেন, ঘুরে বসলেন না, সোজা উঠে গেলেন, উঠে রওনা দিলেন কোথাও যাবেন। সালাম ফিরানোর পরে না বসে উঠে যাওয়া মানেই হলো সাহাবায়ে কেরামের ভিতরে এমন একটা ধারণা জন্মানো যে খুব সম্ভব নবীর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ছে, তা না হয় এইভাবে তিনি বের হয়ে যেতেন না। যেই কারণে একজন সাহাবী আমার নবীর সাথে, একজন সাহাবীও বের হলেন না। তাদের কথা, নবী যাচ্ছেন তো চলে আসবেন, কিন্তু আমার নবীর কথা হলো আমি আজ যাব, কিন্তু এখানে জোহরের আগে আর ফিরে আসব না, তোমাদের কাউকে সঙ্গে করে নেব না। ফজরের নামাজ শেষ করে সোজা বের হয়ে চলে গেলেন কোন এক সাহাবীর বাড়িতে, যার নাম হলো আব্দুর রহমান। নাম কি? তার বাবার নাম হলো সামুরা। আব্দুর রহমান দুইজন প্রসিদ্ধ, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে সামুরা। সামুরার ছেলে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে সকালবেলা, এখনো কিছুটা অন্ধকার ভাব আছে, অথবা ফর্সা হলেও সকালবেলায় তো সূর্য উঠে খুব বেশি ফর্সা হয়ে যায় না। ঘরের মধ্যে এইভাবে হালকা নক করলেন, দরজায় নক করার পরে আব্দুর রহমান ইবনে সামুরা দরজা খুলে বের হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মেঘ না চাইতে বৃষ্টি, বিনা দাওয়াতে আমার বাড়িতে আল্লাহর হাবিবের আগমন, ভাবতেও পারি নাই। নবী গো, আপনাকে তো পাই নাই, মনে হয় আকাশের চাঁদ আমার ঘরের ভিতরে পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আসলেন? নিশ্চয়ই কারণ আছে, কারণটা যদি একটু খুলে বলতেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তুমি সত্যিই বলেছ, আমি বিনা কারণে তোমার বাড়িতে আসি নাই। আব্দুর রহমান, গত রাত আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা তোমার কাছে বলার জন্য এসেছি। আজকে আমি তোমার কাছে মনের কথা বলবো। আমি আমার সঙ্গে কাউকে নিয়ে আসি নাই, আবু বকরকে সঙ্গে আনি নাই, ওমরকে সঙ্গে আনি নাই,
আলী ওসমান কাউকে সঙ্গে আনি নাই, শুধু মনের কথাটা তোমার কাছে বলবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। আব্দুর রহমান, আমি যে গত রাত স্বপ্নটা দেখলাম, তুমি আমার স্বপ্নটা শুনবানি। তুমি যদি শুনতে চাও, আমার স্বপ্নটা তোমার কাছে আমি বলবো। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় বর্তমানে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ আপনি নবীর স্বপ্ন শোনার সৌভাগ্য আমার হয়েছে। আপনি আমাকে স্বপ্ন বলার জন্য মনোনীত করলেন, আমার কাছে স্বপ্ন বলার জন্য আমাকে মনোনীত করলেন। আমার মনে হয় আমি হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি স্বপ্নটা বলুন, আপনার স্বপ্নের প্রত্যেকটা পয়েন্ট আমি শুনব, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি শিক্ষা গ্রহণ করব, সেখান থেকে আমি মানুষকেও বোঝানোর চেষ্টা করব। তাহলে আল্লাহ রাসূল স্বপ্নটা বলবেন কার কাছে? বলেন কার কাছে? আব্দুর রহমান ইবনে সামরার কাছে স্বপ্নটা বলবেন। স্বপ্নটা আসলে আমি কখনোই পুরাটা বলিনি, বিশাল একটা স্বপ্ন। স্বপ্ন দেখলে তো অনেকটাই দেখা যায়। কেউ এশার পরে ঘুমাইতে থাকে, ফজর পর্যন্ত ঘুমায় স্বপ্ন দেখে, ঠিক না বেটি? আমার স্বপ্নটা অনেক আমার নবীর স্বপ্নটা অনেক বড় ছিল। স্বপ্নের কয়েকটা পয়েন্ট শুধুমাত্র বলবো। 7 নাম্বার পয়েন্টের সাথে আমার তিলাওয়াতকৃত আয়াতের দারুণ একটা মিল হবে, সেখানে গিয়ে আমি অনুবাদ আর তাফসীর মিলিয়ে দেব। কয় নম্বর পয়েন্ট? তাহলে আমি মোটমাট কয়টা পয়েন্ট বলবো? 7টা। কয়টা পয়েন্ট? 7টা। মনে থাকবে তো? গতবারের পয়েন্ট ছিল কয়টা? কয়টা ছিল? এবার একটু কমায় দিলাম। আস্তে আস্তে ডাক্তারের বয়স বেশি হইলে ওষুধ কম লেগে, ঠিক না বেটি? ডাক্তারের বয়স বেশি হইলে ওষুধ কি লেগে, আর ডাক্তার নতুন বের হয়ে আসলে ওষুধ অনেক বেশি লেগে। তো গতবারের চেয়ে 1 বছর বয়স আমার বেশি হয়েছে না? গতবার ছিল পয়েন্ট 10টা, এবার কয়টা? 7টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান, আমি যে গত রাত স্বপ্নটা দেখলাম, প্রথম আমি স্বপ্ন দেখলাম আমার একজন উম্মত আমার সামনে হাজির। মুহূর্তের মধ্যে দেখলাম তার সামনে আজরাইল হাজির। উম্মত আমার সামনে হাজির, মুহূর্তের মধ্যে তার সামনে আজরাইল হাজির। আমি দেখতে পাইলাম আমার উম্মত দৌড়তে শুরু করেছে, আর আজরাইল তাকে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমার উম্মত দৌড়তে দৌড়তে কাহিল হইয়া গেছে, কিন্তু স্বপ্নের মধ্যে আমার উম্মতের কোনো উপকার আমি নবী করতে পারলাম না। তাহলে 1 নাম্বার কি? কে দৌড়াইতেছে? আজরাইল দৌড়াইলে কি রেখে যায় না নিয়ে যায়? কাউকে রেখে যাবে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ও নবী, তুমি বলে দাও, তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যাকে মালাকুল মাউত আজরাইল বলা হয়। আজরাইল যখন তার দায়িত্ব পালন করতে যাবেন, অবশ্যই তোমাদেরকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, রক্ষা করার কাউকে খুঁজে পাবে। নবী বলেন, সাহাবী আব্দুর রহমান, আমি প্রথম দেখছিলাম আমার একজন উম্মতকে আজরাইলে দৌড়াইতে আছে।
ধরে ফেলতেছে, এই বুঝি ধরে ফেলবে, ধরতে পারে না। আর আমার উম্মত দৌড়তে 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 কাহিল হইয়া গেছে। স্বপ্নের মধ্যে আমার উম্মতকে কোনো উপকার করার সুযোগটুকু আমারও হলো না। সিরিয়াল মনে রাখতে হবে। 1 নম্বরে কে দৌড়াইতেছে? নবী বলেন, আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হয়ে দেখলাম আমার আরেকজন উম্মত, সেই উম্মতের সামনে শয়তান এসে হাজির হইয়া আমার উম্মতকে বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। ধাক্কা মারে ডান দিকে ফেলে দেয়, ধাক্কা মারে বাম দিকে ফেলে দেয়, ধাক্কা মারে সামনের দিকে ফেলে দেয়, ধাক্কা মারে পিছনের দিকে ফেলে দেয়। আমার উম্মত শত চেষ্টা করেও শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। আর স্বপ্নে আমার উম্মতের কোনো উপকার আমি নবী করতে পারলাম না। কয়টা হলো? 7টা পয়েন্ট। হাজারো কোটি মণিমুক্তার চেয়ে শ্রেষ্ঠ। একটু পরে বুঝে আসবে, যাক না আরো 5 মিনিট, লোকজন আসুক না, মাঠটা ভরুক না, আমি এখনোই কেন ব্যাখ্যা শুরু করে দিব। আর কয় মিনিট গেলে অসুবিধা নাই তো। 7টা পয়েন্টটাকে শোনেন। 1 নম্বরে আজরাইলে দৌড়াইতে আছে, 2 নম্বরে শয়তানে ত্যক্ত বিরক্ত করতে আছে, ধাক্কা মারে ফেলে দেয়, এদিকে ফেলে দেয় সেদিকে ফেলে দেয়। শয়তান ভয়ানক, তাই না? একটা শক্তি। শয়তানের যে কত শক্তি একটু বুঝবেন একটু পরে। রাসূল বলেন, আব্দুর রহমান, আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখলাম আমার একজন উম্মতের সামনে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আযাবের ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর বান্দা, তুই কবরে আয়। আমি তো আর মালাকুল মাউত না, মালাকুল মাউত তোর জান কবজা করবে আর তুই কবরে আইবি। আয় তুই কবরে, তোর হাড্ডি গুঁড়া করবে। রাসূল বলেন, আমি যখন দেখতেছিলাম আমার উম্মতকে আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতে আছে, আমার উম্মত ভয়ের কথাগুলো শুনে, হুঙ্কারগুলো শুনে কাঁপতে কাঁপতে মাটিতে লুটে পড়ে গেল। সেখান থেকে আর সামনে অগ্রসর হতে পারল না। এইভাবে স্বপ্নের মধ্যে তার করুণ অবস্থা আমি দেখলাম, কিন্তু কোনো উপকার করতে পারলাম না। সব ব্যবস্থা হবে একটু পরে। কটা হলো? 1 নম্বরে আজরাইলে দৌড়াইতে আছে, 2 নম্বরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে, 3 নম্বরে আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতে আছে। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হলাম। এবার দেখতে পাইলাম আমার একজন উম্মতের পানির পিপাসা লাগছে। পানি পানি বলে চিৎকার করতেছে। কারো কারো কাছে পানি আছে, তারপরেও তাকে কেউ পানি দেয় না। পানির পিপাসায় অনেক কষ্ট করে চিৎকার চেঁচামেচি করতেছে, কিন্তু কেউ তাকে পানি দেয় না। আর স্বপ্নের মধ্যে আমার উম্মতকে পানি দিয়ে আমি কোনো উপকার করতে পারলাম না। কয়টা হলো? রাসূল বলেন, আব্দুর রহমান, আর একটু সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলাম বিশাল বড় একটা মজলিস, গোল বৈঠক। তবে যারা বৈঠক করতেছে তারা কোনো সাধারণ মানুষ না, সবাই হলো বনি ইসরাইলের নবী রাসূল। বনি ইসরাইলের সমস্ত নবী রাসূলগণ তারা গোল করে বসে আছে। বসে বসে তারা বৈঠক করতে আছে। ছোট্ট একটা জায়গা মাঝে খালি আছে, ওই খালি জায়গাটার মধ্যে আমার একজন উম্মত গিয়ে বসে পড়েছে। বসার পরেই বনি ইসরাইলের নবী রাসূলগণ খেপে গেছে। আমার উম্মতের দিকে তারা রাগান্বিত হয়ে আমার উম্মতকে তাড়িয়ে দিল। তারা বলল, আমরা হইলাম সবাই নবী, আর তুমি হইলা একজন নবীর সাধারণ উম্মত। তুমি একজন উম্মত হয়ে নবীদের মজলিসে বসলা, কত বড় সাহস! এখান থেকে উঠে যাও। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ যখন উঠিয়ে দিল, আমার উম্মতকে তাড়িয়ে দিল। আমার উম্মতের অপমান আমি স্বপ্নে সহ্য করতে পারলাম না, আমার কাছে বড় খারাপ লাগলো। কিন্তু স্বপ্নে আমার উম্মতের কোনো সম্মানের ব্যবস্থাও আমি করতে পারলাম না। উম্মতের অপমান নবী সইতে পারেন না, উম্মত কিভাবে নবীর অপমান সইতে পারে? পারে কি? নবীর অপমান কি উম্মত আমরা সইতে পারি? কখনো না।
অনেক কিছু পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কোনো অপমান আমরা সইতে পারি না, পারবো না। এই জায়গাতে আমরা দুর্বল। যখনই শুনবো নবীর অপমান হচ্ছে, তখন ওই বজ্রকণ্ঠে এগিয়ে যাব। যেই মুখে অপমান করবে সেই মুখ সিলাই করে দেব। যে হাত দিয়ে নবীর অপমান করবে সে হাত ভেঙে দিবে। সাহস আছে নি? বলবেন যে হুজুর এটা পারুম কেমনে? আরে আগে এনে কিছু যায় ঝামেলা আসলো, এখন কি ঝামেলা আছে? হ্যাঁ, এখন আইসা কইব এটা কইেন না, ওইটা কইেন না। এখন কেউ এটা কইলে আর খারুই তারবো না, খালি দূরের উপরে থাকবো। তো এখন সাহস নাই কেন? সবকিছু সহ্য করব, নবীর অপমান সহ্য করব না, এটাই বাস্তব কথা। ঠিক না বেঠিক? এটাই বাস্তব কথা, এটা মনে রাখতে হবে। কোন দিক থেকে চুল পরিমাণ অপমান আমার নবীর ক্ষেত্রে আমরা সইব না। সাহাবায়ে কেরাম সইতে পারেন নাই তো। আবু বকরের মতো একজন সহজ সরল সাহাবী ইহুদির গালে এমন ভাবে থাপ্পড় দিল, তার গালের মধ্যে 5টা আঙ্গুলের চিহ্ন লেগে গেল। ইহুদি আমার নবীর কাছে বিচার দিল, মোহাম্মদ আবু বকর না ভালো মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমার না প্রিয় বন্ধু? কি হয়েছে? এই যে আমার থাপ্পড় দিয়ে কানপটি বরাবর থাপ্পড় মারলো, 5টা আঙ্গুলের চিহ্ন গালের মধ্যে বসায়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস হইতেছিল না আবু বকর এই কাম করবো। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিলেন, আবু বকর কি হয়েছে? তুমি কি থাপ্পড় দিছো? ইয়া রাসূলুল্লাহ মাত্র একটা দিছি। আর এখন যদি আপনি অনুমতি দেন তার আরেক গালে আমি আরেকটা থাপ্পড় লাগিয়ে দেব। রাসূল বললেন, খেপলা কেন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, নিজের বিরুদ্ধে বিষোদাগার আমি সহ্য করতে পারি, পরিবারের বিরুদ্ধে আক্রমণ বিষোদাগার সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো বিষোদাগার সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি সে আল্লাহকে অপমান করেছে, আপনাকে অপমান করে আমার সামনে কথা বলেছে। আমি আবু বকর একটা মাত্র থাপ্পড় লাগাইছি, 5টা আঙ্গুলের চিহ্ন এক গালে লাগাইছি। আপনি পারমিশন দিলে আরেকটা থাপ্পড় দিয়ে আরেক গালের মধ্যে 5টা আঙ্গুলের চিহ্ন লাগিয়ে দিতে চায়। এটার নাম হলো নবী প্রেম। সব সইতে পারি আমরা, সইতে পারি, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো অপমান আমরা সইতে পারি না। অনেক লম্বা তাফসীর, একটা আয়াতের তাফসীরই কিন্তু এটা আমি যেটা বলছিলাম, এটা বললে এক রাত এটাতেই চলে যাবে, দরকার নেই। আমি 7 নাম্বার পর্যন্ত যাই। 7 নম্বরে নবীর একজন উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ কি করলো? তাড়িয়ে দিল। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হইলাম, আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলাম একটি জায়গা অন্ধকার, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো আছে। অন্ধকার থেকে কিছুতেই নিজেকে বের করে আনতে পারতেছে না। ডান দিকে গেলে অন্ধকারে নিমজ্জিত হয়, বাম দিকে গেলে অন্ধকারে নিমজ্জিত হয়, সামনে গেলে অন্ধকারে নিমজ্জিত হয়, পেছনে গেলে অন্ধকারে নিমজ্জিত হয়। আমার উম্মত শত চেষ্টা করেও অন্ধকার থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হচ্ছে না। আর স্বপ্নের মধ্যে আমার উম্মতকে আমি কোনো উপকার করতে পারলাম না। কয়টা হয়েছে? কয় নম্বর পর্যন্ত গিয়ে থামবো আমরা? রাসূল বলেন, আব্দুর রহমান, সামনে আর একটু অগ্রসর হলাম, দেখতে পাইলাম একটি জায়গা, চতুর্দিকে আগুন, কিন্তু মাঝের জায়গাটা খালি আছে, মাঝের জায়গাতে কোনো আগুন নাই। যেদিকে যায় সেদিকে আগুন, উম্মত আগুনের মাঝে দাঁড়ানো। ডান দিকে যেতে চাইলে আগুনের সাথে টাচ লেগে যায়, বাম দিকে গেলে আগুন, পিছনে গেলে আগুন, সামনে গেলে আগুন, আগুন, আগুন আর আগুন। আমার উম্মত সে আগুনের মধ্যখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করেও সে ব্যর্থ হইতেছে বারবার, কিছুতেই নিজেকে অন্ধকার থেকে বের করে আনতে পারতেছে না। আমি আমার সেই উম্মতকে সেই সময়ে, কঠিন সময়ে আমি তাকে কোনো উপকার করতে পারলাম না, আমার উম্মতের কোনো কাজে আসলাম না। আমার উম্মতের দুরবস্থা আমি দেখলাম, কিন্তু স্বপ্নে কোনো কল্যাণ করতে পারলাম না। কয়টা হলো? এবার সিরিয়ালটি কোন? ছেলেরা বললো 1 নম্বরে কে দৌড়াইতেছে, 2 নম্বরে কে ধাক্কাইতেছে, শয়তানে, 3 নম্বরে কে ভয় দেখাইতে আছে, আযাবের ফেরেশতা ভয় দেখাইতে আছে। হ্যাঁ,
আর 4 নম্বরে উম্মত পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, পানি পাইতেছে না। 5 নম্বরে উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের মজলিসে বসে গেছে, ঈসা নবী মুসা নবীর যে কাফেলা ছিল তারা আমার নবীর উম্মতকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর 6 নম্বর একটি জায়গা অন্ধকার, উম্মত নিজেকে অন্ধকার থেকে বের করে আনতে পারতেছে না। 7 নম্বরে একটি জায়গায় আগুন, উম্মত নিজেকে আগুন থেকে বের করে আনতে পারতেছে না। সিরিয়াল মনে থাকবে তাহলে কথা বুঝবেন, নাইলে বুঝবেন না। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্ন বলার জন্য এসেছেন, আপনি আমার কাছে স্বপ্ন বলেছেন। আপনার স্বপ্ন শুধু আমি শুনতে পারবো, কিন্তু আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি কিছুতেই বলতে পারবো না। নবীর সামনে স্বপ্নের ব্যাখ্যা বলার ক্ষমতা আমার নাই। নবী গো, এই স্বপ্নের ব্যাখ্যা কি, সেখানে শিক্ষা কি আছে যদি বলতেন, আমি আপনার স্বপ্নের প্রত্যেকটা পয়েন্ট থেকে শিক্ষা গ্রহণ করতাম। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে প্রথম দেখেছিলাম আমার একজন উম্মতকে আজরাইলে দৌড়াইতে আছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমি এই মুহূর্তেই ওই সময়টার মধ্যে আমি দেখতে পাইলাম আমার উম্মতের সামনে বিশাল বড় একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। দেয়াল, যে দেয়ালের মধ্যে পরিষ্কার লেখা উঠলো খিদমাতুল ওয়ালিদাইন। বলেন খিদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতের একটা দেয়াল এসে দাঁড়াইয়া গেল। পিতামাতার খেদমত করেছে, ওই খেদমতের দেয়ালটা যখন আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে এসে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন আমি আজরাইলকে হারিয়ে ফেললাম, মুহূর্তের মধ্যে আজরাইলকে পাইলাম না। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা মা বাবার খেদমত করে একটা দেয়াল বানাইতে পারবে, মহান রব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগিতে বরকত দান করিবে। বেশি দিন বাঁচতে চাও বন্ধু, আরামে থাকতে চাও, মা বাবার খেদমত করে একটা দেয়াল সৃষ্টি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা শিখলাম যে হায়াতে জিন্দেগির হায়াতে বরকত পাওয়ার জন্য যেই কাজটা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো পিতা মাতার খেদমতের মাধ্যমে একটা দেয়াল সৃষ্টি করতে হবে। আজকালের ছেলেরা কি খেদমত করে? ভালো ব্যবহার করে? অনেকেই করে না। এই ছেলেরা হয়তো করে, কিন্তু অনেকেই করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, নবী তোমার রব হুকুম করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এর পরক্ষণে পিতা মাতার খেদমত করা লাগবে, তাদের যত্ন করা লাগবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অবশ্যই তোমরা সেবা করবে। সেবা করে করতে করতে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না, করতে পারবে না। সাবধান, মা বাবাকে কোনো ধমক দিবে না, কোনো ধমক দিবে না, তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশ সার্বক্ষণিক বিছিয়ে রাখবে, তাদের জন্য তোমরা দোয়া করবে। আমার সাথে করেন দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। আল্লাহর কোনো বান্দা যদি একবার মা বাবার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করে, রব্বির হামহুমা বলে দোয়া করে, এই দোয়াটা করার লগে লগে সারা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমলনামায় জমা হয়ে যায়। মা বাবা আল্লাহরে কয়, আল্লাহ এত নেকি কোত্থেকে আসছে, এগুলো কোত্থেকে আসছে গো আল্লাহ, আমি তো এত নেকি করি নাই। আল্লাহ জানিয়ে দেন, তুমি একটা ছেলে রেখে আসছো, আজকে করগাঁও এই ইউনিয়নবাসীর উদ্যোগের মাহফিলে গিয়া 2-3 বার তোমার ছেলেটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করছে। প্রত্যেক দোয়ার বেলায় সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি তোমাদের আমলনামায় আমি আল্লাহ নিজে জমা করে দিছি। এ পাঠাইছে, এজন্য আমি জমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন, আপনাদের সবাইকে বলি যাদের মা বাবা নাই, দৈনিক অন্তত পক্ষে বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে একবার বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার খেদমত করে যারা পিতা মাতাকে খুশি রাখতে পারে, আল্লাহ তাদের হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দেন। নবী বলছিলেন, আব্দুর রহমান, আমি যখন দেখলাম আমার উম্মতকে আজরাইলে দৌড়াইতে আছে, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার সেই উম্মতের মধ্যে আর আজরাইলের মধ্যে একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল, যে দেয়ালের মধ্যে লেখা উঠলো খিদমাতুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমতের দেয়াল। যেই মাত্র পিতা মাতার খেদমতের দেয়ালটা এসে দাঁড়ালো, মুহূর্তের মধ্যে আজরাইল লুকিয়ে গেল, তারে খুঁজে পাইলাম না। তার মানে আমার উম্মতের মধ্যে, ও আব্দুর রহমান, যেই সমস্ত উম্মতেরা পিতা মাতার খেদমত করে খুশি করবে, দেয়াল সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দিবে। 1 নম্বর গেল না, মা বাবার খেদমতের কত ফজিলত, অনেক ফজিলত না, অনেক ফজিলত। সেই ফজিলতের কথা বলা সম্ভব না এখন। 2 নম্বর, রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে দেখতেছিলাম আমার আরেকজন উম্মত, যে উম্মতকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আসে, ধাক্কা দিয়ে ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনের দিকে ফেলে দেয়, পেছনের দিকে ফেলে দেয়। আমার উম্মত শত চেষ্টা করে শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। তবে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার সেই উম্মতের মাঝে আর শয়তানের মাঝে আরেকটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে, আরেকটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে, যেই দেয়ালের স্ক্রিনের মধ্যে লেখা উঠেছে হাজা জিকুরুল্লাহ। বলেন, হাজা জিকুরুল্লাহ। ও বান্দা, এটা তোমার আল্লাহর জিকিরের দেয়াল। তুমি যে আল্লাহর জিকির করছো, জিকির করতে করতে একটা দেয়াল বানাইছো, যেই মাত্র আল্লাহর জিকিরের দেয়ালটা এসে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, শয়তান যে কোথায় গেল, পলকের মধ্যে কোথায় গেল, আমি শত চেষ্টা করেও তার কোনো সন্ধান পাইলাম না। তার মানে আব্দুর রহমান, শয়তান দৌড়াতে হবে কিভাবে, শয়তানকে দৌড়াতে হবে কিভাবে? শয়তান দৌড়ানোর জন্য কোনো কামান দাগাতে হবে না, শয়তানকে দৌড়ানোর জন্য কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, শয়তানকে দূর করার জন্য কোনো বন্দুকের গুলি ছাড়তে হবে না। যদি শয়তানকে দৌড়াতে হয়, জিকির শুরু করে দিতে হবে। আমার যেই সমস্ত উম্মতেরা জিকির করবে, শয়তানের মধ্যে তার মধ্যে একটা দেয়াল সৃষ্টি হয়ে যাবে, দেয়াল ডিঙ্গিয়ে শয়তান আমার উম্মতকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। বাবাজি, শয়তান দৌড়ানোর মেডিসিনটা কি? অস্ত্রটার নাম কি? শয়তানকে দৌড়ানোর অস্ত্রের নাম কি? জিকির। যত জিকির চলবে তত শয়তান দৌড়ে পালাবে। অনেকেই কয় আর কি, হুজুর শয়তান দৌড়াইতারি না, শয়তানে খালি এই ধোঁকা দে ওই ধোঁকা দে। বাবা, শয়তান দৌড়ানোর জন্য আপনাকে এত কিছু করা লাগবে না। শয়তানকে যদি আপনার দৌড়াতে হয়, যদি মনে করেন শয়তানকে আপনি তাড়িয়ে দিবেন, জায়গা দিবেন না, শুরু করে দিবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেছে? পরীক্ষা করলে পারবানি? হায়াতের জিন্দেগিতে বরকত পাওয়ার জন্য কি করা লাগবে? শয়তান দৌড়ানোর জন্য কি করা লাগবে? আরে সবই তো আয়সা পড়বে স্বপ্নের মধ্যে, এক ওয়াজে সব ঢুকে যাবে। যদি মনে করেন আজকে আর ওয়াজ শুনতেন না তো দরকার নেই। এখন যদি আমি কই যে আর শুনলেন না, আপনারা কইবেন হুজুর বাকি হুজুররা বুঝি হিংসা করেন। দেখবেন যে এই 60টার ভিতরেই থাকবো হেরা। আরো যদি 10 জন ওয়াজ করে এই 60টার ভিতরেই থাকবে, এর বাইরে যাইতো না। কারণ ওয়াজ তো খুব বেশি না, এই কয়েকটা কথাই তো ওয়াজ, ঠিক না বেটি? আপনি এটারে ভালো মনোযোগ দিয়ে শুনবেন, আজকে বাড়িতে নিয়ে যাইবেন। আপনি জিন্দেগিতে যদি আর ওয়াজ নাও শুনেন, আমল করতে শুরু করেন, আপনি যে জান্নাতে যাইবেন আপনারে কেউ আটকায় রাখতে পারে, কেউ আটকায় রাখতে পারে। আপনি যাবেন, শুধু খালি যাইতে থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে 3 নম্বরে দেখতেছিলাম আমার আরেকজন উম্মতের কাছে আযাবের ফেরেশতা এসে হাজির হইয়া গেছে। আযাবের ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর বান্দা তুই কবরে আয়, তোর হাড্ডি আমি গুঁড়া করবো। রাসূল বলেন, আমার বড় ভয় লাগতেছিল আমার উম্মতের সেই ভয়ের অবস্থা দেখে। আমার উম্মত কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, আর চলতে পারল না। আর আযাবের ফেরেশতা বারবার বলতেছিল, তুই কবরে আয়, আমি তোর হাড্ডি গুঁড়া করবো, তোর হাড্ডি গুঁড়া করবো। কবরে আযাব হবে কি হবে না? ইদানিং কিন্তু বেরোইছে আমার অনেক ভাই বন্ধুরা, কবরে আযাব হবে না, কবর আযাবকে স্বীকার করে না। তার মানে সে হাদিস স্বীকার করে না, মুনকার নাকিরের প্রশ্ন স্বীকার করে না। কালকে রেকর্ড শুনছিলাম ইউটিউবে, সে বলতেছিল যে পুরা কোরআন আমি পড়লাম, মুনকার নাকির নামের কাউরে পাইলাম না। বলেন তো দেখি, কোরআনের মধ্যে কি মুনকার নাকিরের নাম না থাকলে এটা কি সত্য না? আমার নবী বললে এটা সত্য হইতো না? আসলে ঘটনা হইলো কি জানেন? ঘটনা হইলো তারা হাদিস মানে না। কি মানে না? পরিষ্কার বক্তব্য থেকে বলছে, হাদিস কোনটা কি এটা সত্য না মিথ্যা বুঝি না, কোরআনে যেটা আছে সেটা বিশ্বাস করে। কোরআনে বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে না। আচ্ছা বলেন তো দেখি, হাদিস আসছে কোত্থেকে? নবী থেকে। আর নবী থেকে আসছে সাহাবাদের মাধ্যমে, এভাবেই তো আসছে। তো কোরআন আসছে কার মাধ্যমে? নবীর মাধ্যমেই তো। নবীকে যদি বিশ্বাস না করে, নবীর সাহাবীদেরকে যদি বিশ্বাস না করে, সে কোরআনকে বিশ্বাস করলো কেন? সে তো কোরআনকেও বিশ্বাস করলো না। 2 দিন পরে সে বলবে যে না, কোরআন যেহেতু ডাইরেক্ট আল্লাহ আমার হাতে দিছে না, আমি বিশ্বাস করি না। এদের কিন্তু একটা নাম আছে, তাদের নাম হলো আহলে কোরআন। নাম কি? আল্লাহর নবী ভবিষ্যদ্বাণী দিয়ে গেছে, এমন আহলে কোরআন বের হবে, তোমরা তাদের থেকে দূরে থাকবে। আহলে কোরআন ইতিমধ্যে বের হয়ে গেছে, আমরা তাদের থেকে দূরে থাকবো। তো দেখবেন সুন্দরভাবে বলবে যে আরে হাদিস এক এক হুজুরে এক এক হাদিস কয়, এগুলো বিশ্বাস করা যায় না, আমরা কোরআন মানবো। কোরআন যে মানবে এটারই গ্যারান্টি কি? যে বলল নবীর হাদিস মানে না, আমি বলি সে কোরআনও মানে না। যে বলি যে নবীকে মানি না, সে আল্লাহকেও মানলো না। কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আমি আল্লাহর অনুসরণ করো আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। রাসূলকে না মানলে কি আল্লাহকে মানা হলো? হ্যাঁ, একটা দল কিন্তু বের হয়ে গেছে। হাতে পায়ে ধরি বাবা, এই ফিতনার জামানায় আপনার কাছে আসবে, প্রথমেই বলবেন ভাই আপনি আসতে পারেন, যেতে পারেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। এসব কথা যারা বলবে প্রথমেই তাকে প্রত্যাখ্যান করবেন, বলবেন ভাই আপনি যেতে পারেন, আমি আপনার কথা মানতে রাজি না। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন। আযাবের ফেরেশতা ভয় দেখাইতে আছে, মনে আছে নি? কবর আযাব হবে তো। রাসূল বলেন, আমি দেখতেছিলাম আমার উম্মতের সামনে এসে হাজির হয়ে গেল আযাবের ফেরেশতা।
আযাবের ফেরেশতা আমার উম্মতকে বড় ভয় দেখাইতে আছিল, বলতে আছিল, আল্লাহর বান্দা তুই কবরে আয়, আমি তোর হাড্ডি গুঁড়া করব। রাসূল বলেন আমার উম্মত কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। স্বপ্নে আমার উম্মতের কোনো উপকার আমি করতে পারলাম না, তবে মুহূর্তের মধ্যে আমি দেখলাম আমার উম্মতের মাঝে আর আযাবের ফেরেশতার মাঝে আরেকটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেয়াল, যেই দেয়ালের স্ক্রিনের মধ্যে পরিষ্কার লেখা উঠেছে আসসালাতু 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 আসসালাত, নামাজ 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 নামাজ। যখন নামাজের দেয়ালটা আমার উম্মতের মাঝে আর সেই আযাবের ফেরেশতার মাঝে দাঁড়িয়ে গেল, আমি দেখলাম মুহূর্তের মধ্যে আযাবের ফেরেশতা লুকিয়ে গেল। আমি এত তালাশ করলাম, সেকেন্ডের জন্য তাকে আর খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, ওই 5 ওয়াক্তের নামাজ তার কবরের মধ্যে 5টা দেয়ালে রূপান্তরিত হবে, 5টা পুরো দেয়ালে রূপান্তরিত হবে। আযাবের ফেরেশতা তাকে আযাব দিবে দূরের কথা, ওই 5টা দেয়াল ডিঙ্গাইয়া তার কবরের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব থেকে বাঁচতে চাও তবে 5 ওয়াক্তের নামাজ আদায় করিও। নামাজ ছাড়া কবরের আযাব থেকে বাঁচা সম্ভব না। সেই জন্য আমার মুবাল্লিগ ভাইয়েরা দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, মসজিদে বসে বসে তালিম করে, তালিমের ফাঁকে ফাঁকে বলে যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, 2 নাম্বার কবরের আযাব হটাইয়া দিবেন। তালিমে পড়েন কি পড়েন না। 3 নাম্বার আমল নামা ডান হাতে দিবেন। 4 নাম্বার ফুলসেরাত বিজলির মতো পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। নামাজ দরকার আছে, সবাই আয় পড়তেছে একটা একটা করে না, 7 নাম্বার পর্যন্ত সবাই আয়সা পড়বো মোটামুটি, ঠিক না? ঠিক কি নামাজ পড়বো তো আমরা নাকি? আচ্ছা, কারা কারা পড়বেন হাত তুলে দেখান, হাত নামান। তো সব তো বুঝতে পারছি না, কারা কারা উঠাইছে। কারা কারা নামাজ পড়বেন না হাত উঠাই দেখান। একটা মিশা কথা কইলেন মিয়া, আপনি হাত উঠাইছেন কি? আপনি নামাজ ছাড়েন, ভুলে উঠাই। আসলে যদি নামাজটা ধরে ফেলি আমাদেরও ওয়াজ সার্থক, ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই নামাজ পড়বো। এটা তবলিগি মেহনতের মধ্যে এই হাদিসটা বরাবরই উচ্চারণ করা হয়। আগামী 5 তারিখ তবলিগের একটা মেহনত সম্পর্কিত একটা দারুণ কর্মশালা আছে ঢাকা 5 নভেম্বর। কোথায় যেন? সোহরাওয়ার্দী উদ্যানে। পারলে ওখানে যাবেন। বড় বড় আলেমগণ তবলিগ দাওয়াত তবলিগের সাথীদের আগামী দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে বলবে, সেখান থেকে শুনবেন। আর একটি কথা বলি ভাই, বিষয়টা মাথায় রাখবেন যে কেন যে ওলামায়ে কেরাম এখন বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিতেছেন, এটা সাধারণ মানুষ আপনারা বুঝবেন না। কারণ যেইভাবে একটি কথা আপনাদেরকে বলে যায়, আমি কাউকে খাটো করছি না, এই বিষয়ে আমি কথা বলি না। তবলিগ এটা নবীদের কাজ। কার কাজ? নবীদেরকে আল্লাহ বলছেন বাল্লিগ, নবীকে বলছেন বাল্লিগ, তুমি তবলিগ করো। নবী রাসূলগণ তবলিগ করেছেন এবং তবলিগের নেতৃত্বটা নবী রাসূলগণ দিয়েছেন। আর নবী রাসূলগণ তো এখন পৃথিবীতে নাই। নবী রাসূলগণের দায়িত্ব কার কাঁধে অর্পিত হয়েছে বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে দাওয়াতুত তাবলিগ কার নির্দেশনায় চলবে? আলেমদের নির্দেশনায় চলবে। আমি একটু বলতে চাই, যারা তবলিগ করেন কোনো গ্রুপিংয়ে যায়েন না, দয়া করে কোনো গ্রুপিংয়ে যায়েন না। আলেমরা যেইভাবে বলে ওইভাবে তবলিগটা করেন, তা না হয় কিন্তু আপনার বিপদের আশঙ্কা আছে। বাবাজি, একজন কৃষক যদি অপারেশন করতে যায়, আপনার যে পেটের রোগীর অপারেশন করতে চায়, সে তো রোগী মেরে ফেলবে, ঠিক না বেঠিক? কৃষক সে কৃষি কাজ করবে। আর একজন ডাক্তার যদি জমিনে ধান লাগাইতে যায়, সেও হয়তো বা ভুল করবে, ঠিক না বেঠিক? যার যার কাজ তার করতে হবে, যার কাজ তার মানায়, যার কাজ তার সাজে। অন্য করলে বেজাল বাজে, ঠিক না বেঠিক? ঠিক দাওয়াতুত তাবলিগের মেহনতের নেতৃত্ব নির্দেশনা দিবে আলেমগণ। সেখানে যদি অন্যরা যায়, ইঞ্জিনিয়াররা যায়, ডাক্তাররা যায়, একটু ঝামেলা হবে। হ্যাঁ, আবার ইঞ্জিনিয়ারের কাজ আলেমরা করতে পারবে না। মসজিদ বানাইতে হবে, ড্রয়িং করবে, ইমাম সাহেব পারবে না, সেটা আবার ইঞ্জিনিয়ারে করবে। ইমাম সাহেব সেই জায়গাতে ভুল করে ফেলতে পারে। দাওয়াতুত তাবলিগের মেহনতটা এটা নবীদের মেহনত, এটার নেতৃত্ব নির্দেশনার দায়িত্ব থাকবে আলেমদের কাঁধে।
আমাদের দেশে একদল মানুষ তারা আলেম বিদ্বেষী হয়ে যাইতেছে। আমি অনেক গবেষণা করেছি, আগের একটা ঘটনা থেকে গবেষণা করে আমি দেখেছি বাংলাদেশে মানুষ আলেম ওলামাদেরকে ইজ্জত করে, সম্মান করে বেশি, কারণ আলেমদের সাথে সাধারণ পাবলিকের সম্পর্কটা অত্যন্ত গভীর। সারা পৃথিবীর ইহুদিরা দেখতেছে যেইভাবে সাধারণ পাবলিকরা আলেমদেরকে ইজ্জত করে, আর এটা যদি চলতে থাকে, আলেমরা যদি সাধারণ পাবলিকদেরকে আঙ্গুলের ইশারায় চালাইতে পারে, তাহলে তো আগামী 20 বছরের মধ্যে পৃথিবীটা তারা দখল করে নেবে। এই দুশ্চিন্তার মধ্য থেকে আলেমদের থেকে সাধারণ পাবলিককে দূরে সরানোর জন্য একটা সাদিয়ানি মতবাদ ঢুকাইয়া দিয়া এই বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এটা মূলত ইহুদিদের কাজ, কিন্তু আমার ভাইটা তো বুঝে না তারা কত গভীর চক্রান্ত করে আমার ভাইটাকে, যেই ভাইটাকে নিয়ে আমি চলতাম, যেই ভাইটা আমার ডান হাত, যেই ভাইটা আমার সব সময় সঙ্গী ছিল, আমার ভাইকে আমার থেকে আলাদা করে দিল। যেই ভাইটা আমি দেখতেছি, যেই ভাইটা আমার সাথে চলতো, আমার কথা মতো চলতো, আমাকে চা খাওয়াইতো, আমাকে বিস্কিট খাওয়াইতো, এই ভাইটা এখন আমাকে পাশ কেটে চল আলাদা করে দিছি ইতিমধ্যে। আমি হাতে পায়ে ধরি, ভাই তুমি আমার ভাই, আল মুসলিম আখুল মুসলিম, তুমি কেন আমার থেকে দূরে সরে যাইতেছো? তোমাকে সরানোর চক্রান্ত করতেছে, তুমি তাদের সেই চক্রান্তের মধ্যে থুতু মারো, থুতু মেরে বলো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, আলেমদের নেতৃত্বে আমরা চলবো, অন্য কোথাও যাব না, আপনার ক্ষতিটা হবে কোথায়? আমি একটু হাতে পায়ে ধরে বলে যাই, কাউকে খাটো করে বলছি না ভাই, হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এই গ্রুপটার মাধ্যমে ইহুদিরা কি চাইতে আছে। ইহুদিরা চাইতেছে মুসলমানদের মধ্যে গ্রুপিং হোক, দলাদলি হোক, বিচ্ছিন্ন হয়ে যাক মুসলমানরা, দুর্বল হয়ে যাক, তাদের মানে তাদের যে চাকা, গাড়ির চাকা পাংচার হয়ে যাক, তারা দুর্বল হয়ে যাক, যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই চক্রান্তের সফলতার মুখ দেখার জন্যই তারা মূলত আমাদের দেশে সাদিয়ানি গ্রুপটারে পাঠাইছে। দয়া করে আমাকে মাইন্ড করবেন না, আমি আল্লাহ সাক্ষী, আমার কোনো স্বার্থ নাই কারো বিরোধিতা করার মধ্যে। আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঠিক না বেঠিক? সবাই ঐক্যবদ্ধ থাকবো কি থাকবো না? দয়া করে আমার ওই পন্থী যারা আছেন, আমি হাতে ধরে যাই, ভাই আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে চলে আসুন, যে হুজুর আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে তাবলীগ জামাতে মেহনত করব। আপনি পাশের মাদ্রাসায় চলে আসুন, মুহতামিম সাহেবকে বলুন হুজুর আপনি যেইভাবে তাবলীগ করতে বলবেন ঠিক সেইভাবে করব, আর কারো কথা শুনবো না। তাহলে এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। জায়গা হইতেছে না মনে হয়। স্বপ্নের কয়টা পয়েন্ট গেছে? মাত্র 3টা। শুক্রবার আর 5 মিনিটের ভিতরে কি আমি সব কইতারমু ইনশাআল্লাহ। আপনারা কি সবাই শুনবেন? হ্যাঁ শুনবেন? 1 মিনিট একটু কষ্ট দিমুনি, আমার নির্দেশ মানবেন। নির্দেশ তো দেওয়া যায় না মুরব্বীদেরকে, এরপরও একটা অনুরোধ করব, শুনবেন? বাবারা সবাই একটু দাঁড়িয়ে যান তো 1 মিনিটের জন্য। দেখি একটু নাড়াচাড়া দেন তো। জিকির করতে করতে আমার দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন। 1 নাম্বার, পিতামাতার জিন্দেগি, পিতামাতার খেদমত করলে, তারা জীবিত অবস্থায় খেদমত করলে হায়াতে জিন্দেগিতে বরকত হয়, এটা আমরা পেয়ে গেছি। 2 নাম্বার, শয়তান দৌড়ানোর জন্য কি করা লাগবে? জিকির করা লাগবে। 3 নাম্বার, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি করা লাগবে? রাসূল বলেন, আব্দুর রহমান আমি যে দেখতেছিলাম আমার আর একজন উম্মত পানির পিপাসায় বড় কষ্ট করতে আছে, পানি পানি বলে চিৎকার করেও কোনো পানি পাইতেছে না, কেউ তাকে পানি দেয় না। স্বপ্নের মধ্যে আমার উম্মতকে আমি কোনো পানি দিয়ে উপকার করতে পারলাম না। তবে হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম তার সামনে এবার কোনো দেয়াল নাই, তার সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে সাইনবোর্ডের স্ক্রিনের মধ্যে লেখা উঠেছে সিয়াম 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 সিয়াম। সিয়াম বুঝেননি?
রোজা রোজা রোজা। যখন দেখলাম রোজা নামের সাইনবোর্ড এসে দাঁড়ালো, মুহূর্তের মধ্যে দেখলাম তার সামনে একটা কুয়া একটা সৃষ্টি হয়ে গেল, কূপ সৃষ্টি হয়ে গেল। আমি দেখলাম মুহূর্তের মধ্যে কে যেন তার সামনে আসলো, তার সামনে এসে তার হাতে ধরলো, তার হাতে ধরে তাকে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল। তার মানে আব্দুর রহমান আমার যেই সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা রাখবে, একটি মাস রোজা রাখবে, এই রোজা রাখার কারণে হাসরের ময়দানে তার পানির কোনো কষ্ট করতে হবে না। সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা করবে। হাসরের মাঠে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য কি করা লাগবে? কটা গেল? আর রয়েছে কটা? 3টা। না রে ভাই রে, চা খাই আর পারতাম না, আমি শেষ আজকা। আমি না শুধু আরেকজন এইডই কইব অবস্থা, মাইক যদি এইডই হই। 3 নম্বর গেছে না 4 নম্বর গেছে? 4 নম্বর। রাসূল বলেন, আব্দুর রহমান আমি যে আর একটু সামনে অগ্রসর হয়ে দেখছিলাম আমার একজন উম্মত বনি ইসরায়েলের নবী রাসূলগণের বৈঠকে বসতে গেছে, আর বনি ইসরায়েলের নবী রাসূলগণ আমার উম্মতকে তাড়ায় দিছে, অপমান করে। আমার উম্মতের অপমান আমি সইতে পারলাম না, কোনো উপকারও করতে পারলাম না। তবে হঠাৎ করে তখন তাকায়া দেখলাম আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা, গোসলুল জানাবা, জানাবাতের গোসল। জানাবাতের গোসল মানে হলো শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, ওই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। এক কথায় বলা হয় ফরজ গোসল। ফরজ গোসল আরো সহজে যদি বলবো পবিত্রতার সাইনবোর্ড। কিসের সাইনবোর্ড? পবিত্রতার সাইনবোর্ডটা যখন আমার উম্মতের সামনে এসে দাঁড়িয়ে গেল, আমি দেখলাম কে যেন আমার উম্মতের কাছে আসলো, আমার উম্মতের হাতে ধরলো, আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরায়েলের নবী রাসূলগণের সাথে বসাইলো না, স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বসাইয়া দিল। তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা পবিত্রতা অর্জন করবে, নাপাক শরীর নিয়ে ঘুরে বেড়াবে না, নাপাক শরীর নিয়ে এদিক সেদিক যাবে না, রাতের বেলা কোনো কারণে শরীর নাপাক হয়ে গেলে গোসল করে ফেলবে, গোসল করে পবিত্র হয়ে যাবে। আমার যে সমস্ত উম্মতেরা পবিত্র থাকবে, ওই সমস্ত উম্মতরা হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে থাকবে। পবিত্রতা এসে গেছে না? হাসরের মাঠে আমার নবীর সাথে থাকতে হলে কি করতে হবে? মোটামুটি কথাগুলো বুঝাইতেছে না? কটে গেছে? আর 1 মিনিট যাক, আর 1 মিনিট 2টা একবারে কইলাম। তবে একটু পরীক্ষা নিয়ে নেই। চাচা, হায়াতে জিন্দেগিতে বরকত পাওয়ার জন্য কি করা লাগবে? পারে দি ছাত্রবেলা। শয়তান দৌড়ানোর জন্য কি করা লাগবে? জিকির। মাশাআল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার জন্য কি করা লাগবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাসরের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য কি করা লাগবে? তাহলে নামাজও রাখবে, রোজাও লাগবে, সব আইতাছে। হাসরের মাঠে আমার নবীর সাথে সাথে থাকার জন্য কি করা লাগবে? তাহলে উযু গোসল লাগবে। সবাই তো এসে পড়ছে না? রাত্রের বেলা উযু করে ঘুমাবেন। মামবাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে ব্যক্তি রাতের বেলা পবিত্র হালতে ঘুমায়, মানে উযু করে ঘুমায়, ফি শিআরিহি মালাক, তার মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা দাঁড় করায় দিবে। সারা রাত ফেরেশতা তাকে পাহারাদারি করবে। সকালবেলা ঘুম থেকে জাগার পর উঠে দাঁড়ানোর আগে সে ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দারে আমি সারা রাত পাহারা দিছি, তার সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে, কারণ সে উযু করে ঘুমাইছে।
আল্লাহ সে এখনো দাঁড়ায় নাই, মাত্র জাগছে, দাঁড়ানোর আগেই তার গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতা যদি আল্লাহর কোনো বান্দার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে কি হবে না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? রাতের বেলা উজু করে ঘুমাইলে লাভ আছে? সারা রাত ফেরেশতা পাহারা দিব। তো আমার এই পাকনা বন্ধুটা কইবে, হুজুর উজু করে ঘুমাইলে লাভ কি? ঘুমানোর লগে লগে উজু শেষ। আরে তোমার কাম হইলো উজু করে ঘুমানোর, এবার উজু শেষ হোক আর থা হোক এটা পরের ব্যাপার। আল্লাহ নবীর হুকুম হইছে উজু করে ঘুমাইবা, তুমি উজু করে ঘুমাও, ঠিক আছে না? কটা গেছো, কটা গেছে, কটা রইছে? আর আমার মনে হয় যে আরেকজন আলোচক চলে আসছেন না, এখানে ঢুকাই দেন, যাকে ঢুকাই দেন এখানে। আমার 1.5 মিনিট লাগতো না, আমি আরো আগে শেষ করতে পারতাম, তবে দেখতেছি কেউ আইনি, না আইলে তো হঠাৎ করে ছাড়তে পারি না। তো আলহামদুলিল্লাহ আসছেন যে ওনাকে স্টেজের দিকে নিয়ে আসে। নম্বর জানি কয়টা বাদ রয়েছে? 6 নম্বর জানি কি আছিল? চতুর্দিকে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের মাঝে রাসূল বলেন আমি দেখতেছিলাম আমার একজন উম্মত দাঁড়িয়ে থাকলো, যেদিকে তাকায় সেদিকে অন্ধকার অন্ধকার। আমার উম্মত শত চেষ্টা করেও অন্ধকার থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না, কিন্তু স্বপ্নে আমার উম্মতকে আমি কোনো উপকার করতে পারলাম না। তবে হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে হাজিহি হাজিহি সাদাকাতুকা হাজিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই সাইনবোর্ডটা হলো তোমার হজ আর তোমার উমরার সাইনবোর্ড। যেই মাত্র হজ আর উমরার সাইনবোর্ড দাঁড়ালো, এই সাইনবোর্ড থেকে হজ আর উমরা নামের দুইটা লাইট অন্ধকারের দিকে অগ্রসর হলো। মুহূর্তের মধ্যে অন্ধকার দূর হয়ে গেল, আমি আর অন্ধকার খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা হজ করবে উমরা করবে, তাদের কবরে কারেন্টের কোনো বাতি জ্বালাইতে হবে না। হজ আর উমরা কবরের মধ্যে এমন বাতির কাজ দিবে যেই বাতি কোনোদিন নিভবে না, একেবারে কিয়ামত পর্যন্ত সেই বাতি তার কবরকে আলোকিত করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে হজ করবো তো আমরা, উমরা করবো তো আমরা, করবো। রাসূল বলেন আব্দুর রহমান, আমি যে 7 নম্বরে দেখছিলাম আমার আর একজন উম্মত, যে উম্মত আগুনের মাঝে দাঁড়ানো আছে, চতুর্দিকে আগুন আগুন আর আগুন, মাঝের জায়গাটুকু খালি আছে। আমার উম্মত সে আগুন থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না। আমার উম্মত যেদিকে যায় সেদিকে আগুন, ডানে গেলে আগুন, বামে গেলে আগুন, সামনে গেলে আগুন, পিছনে গেলে আগুন 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 আর আগুন। আমি মুহূর্তের মধ্যে তাকাইয়ে দেখলাম আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠলো হাজিহি হাজিহি সাদাকাতুকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা হলো তোমার দান খায়রাতের সাইনবোর্ড। তুমি যে দান খায়রাত করছিলা, দান খায়রাতের সাইনবোর্ড। রাসূল বলেন আমি যখন দেখতেছিলাম আমার উম্মতের সামনে দান খায়রাতের সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, আমি মুহূর্তের মধ্যে দেখলাম তার সামনে যে একটা আগুনের বাগান ছিল, মুহূর্তের মধ্যে আগুনের বাগানটা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। তার মানে আব্দুর রহমান, জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, সাধ্য মতো কিছু কিছু হলেও দান খায়রাত করিও। কয়টা গেল? এবার বলেন, হায়াতে জিন্দেগিতে বরকত পাওয়ার জন্য কি করা লাগবে? শয়তান দৌড়ানোর জন্য কি করা লাগবে? হ্যাঁ, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি করা লাগবে? নামাজ পড়তে হবে। হাসরের মাঠে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে কি করা লাগবে? হাসরের মাঠে আমার নবীর সঙ্গী হওয়ার জন্য কি করা লাগবে? কবরে বাতি জ্বালানোর জন্য কি করা লাগবে? হজ উমরা করা লাগবে। জাহান্নামের আগুনে পানি ঢালার জন্য কি করা লাগবে? দান খায়রাত করা লাগবে। আয়াত তো এটাই তেলাওয়াত করেছিলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে তোমরা দান খায়রাত করিও। আর বললাম না, এই 7 নম্বর পয়েন্টের সাথে আমার আয়াতের মিল আছে। বুঝাইতে পারছি যে হাদিসটা বললাম, হাদিসটা সহিহ।
ইমাম শামসুদ আল জাওজি তার কিতাবে সহিহ সনদ বর্ণনা করেই তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আমরা হাদিসটাকে আমলে নিব। বিশেষ করে বন্ধুদেরকে বলবো, যারা তোমরা মা বাপকে পেয়েছো, যত্ন করো, হায়াতে জিন্দেগিতে বরকত পাইবা। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।